আজকে দুটি গুরুত্বপূর্ণ পরিবর্তন নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে বুধের পরিবর্তন এবং সূর্যের পরিবর্তন। বুধের একদিন পরে সূর্যের পরিবর্তন এবং শনির সাথে অবস্থান করবে বুধ এবং সূর্য। এই তিনটি গ্রহ একসাথে কুম্ভ রাশিতে থাকবে। ফেব্রুয়ারি মাসের 11 তারিখে বুধ রাশি পরিবর্তন করছে, আর 13 তারিখে আবার সূর্য রাশি পরিবর্তন করবে। আর এই তিনটি গ্রহ একসাথে কুম্ভ রাশিতে অবস্থান করবে। তাহলে এই তিনটি গ্রহের কী প্রভাব পড়বে কুম্ভ রাশির উপর, এই বিষয়ে বিশেষ আজকে আলোচনা করব। তো শনির সাথে সূর্যের যখন জুতি কিংবা সূর্যের সাথে যখন শনির সমসপ্তম যোগ হয়, তখন কিন্তু সূর্য তার বেদটাকে হারিয়ে ফেলে এবং শনিকে প্রভাবিত করে দেয়। শনির চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে যায় যখন সমসপ্তম যোগটা হয়, অর্থাৎ শনি কিন্তু বক্রি হয়ে যায় সেই সময়। আর সূর্যের সাথে যখন জুতি তৈরি করে দিবে, তখনও কিন্তু সূর্য আবার শনিকে প্রভাবিত করে, শনির কিন্তু বলে বৃদ্ধি পেয়ে যায়। তো সূর্যের এই পরিবর্তন, বুধের এই পরিবর্তন কুম্ভ রাশির উপর কীরকম প্রভাব পড়বে, এ বিষয়ে আজকে ধাপে ধাপে তুলে ধরব। তবে আলোচনাটি এগিয়ে নিয়ে যাওয়ার পূর্বে সমস্ত দর্শক বন্ধুদের নমস্কার জানাচ্ছি এবং তার সাথে বলবো, যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখছেন, হয়তো কৌতূহলবশত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে বিশেষ অনুরোধ করব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য। যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট অবশ্যই করবেন। আমি কোনো রকমভাবে দর্শক বন্ধুদের বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না। এটা গ্রহদের গোচরের অবস্থানের উপরই আলোচনা করা হচ্ছে, এটা কারো কোনো রকম ব্যক্তিগত কুষ্টি ধরে আলোচনা নয়। আর এই আলোচনা আপনারা চন্দ্ররাশি অনুসারে দেখবেন। সূর্য আর শনির মাঝখানে যখন বুধ অবস্থান করে, তখন কিন্তু অনেক কিছু বুঝায়। এখান থেকে একটা মধ্যস্থতার ব্যাপার উঠে আসে, কারণ সূর্যের আর শনির অবস্থান পরস্পরই কিন্তু বিপরীত, আর এর মাঝখানে বুধের অবস্থান। তো সূর্য হচ্ছে পিতার কারক, আত্মার কারক, সূর্য হচ্ছে তেজ, সূর্য হচ্ছে আলো, সূর্য হচ্ছে প্রশাসন সত্তা, সূর্য হচ্ছে রাজা। অপরদিকে শনি হচ্ছে কর্মের কারক, কর্মের দেবতা, কর্মফলদাতা, অনুশাসন প্রিয়, আর হচ্ছে অন্ধকার। এবার সূর্য আর শনির সাথে যখন সম্পর্ক তৈরি হয়ে যায়, তখন কিন্তু মনের মধ্যে একটা অস্থিরতা শুরু হয়। এই শনি আর সূর্যের জুতিতে কিংবা সমসপ্তমে একটা শনি কী করে তখন, যে শনি মাইন্ডটাকে নিচুর দিকে নিয়ে যায়, মানে নিচু মনোভাব তৈরি করে দেয়। যেমন যে আমি তো উনার যোগ্য না, আমি কিভাবে উনার সাথে মিশব। অর্থাৎ শনি বুঝাবে যে আমি তো তার যোগ্য না, আমি কিভাবে তার সাথে যে মিশব। আর সূর্য হচ্ছে রাজা, তো রাজা তখন, সূর্য তখন বলবে, মানে জিনিসটাকে বুঝাবে যে সেই তো আমার যোগ্য না, আমি তাহলে তার সাথে কেন মিশব। অর্থাৎ শনি আর সূর্যের যখন জুতি তৈরি হয়, তখন এই নেগেটিভ জিনিসটা কিন্তু চলে আসে, এই ইগো জিনিসটা কিন্তু চলে আসে। অর্থাৎ এই ইগোটা কোনো সময় জীবন ক্ষেত্রে নিয়ে আসা যাবে না যাদের শনি আর সূর্যের জুতি রয়েছে। এবার বুধ শনি আর সূর্যের মাঝখানে অবস্থান করবে। তো বুধ হচ্ছে শনির যেরকম পরম মিত্র, সেরকম আবার সূর্যেরও সাথে সম্পর্ক মিত্রতা। বুধ হচ্ছে বুদ্ধির কারক, বাণীর কারক, চতুরতার কারক, ব্যবসার কারক, ম্যানেজমেন্টের কারক। যে কোনো পরিস্থিতিকে ম্যানেজমেন্ট করার ক্ষমতা রাখে বুধ। যার জন্য বুধ যাদের প্রবল থাকে জন্মকুষ্ঠিতে, তাদের কিন্তু ম্যানেজমেন্টের ক্ষমতা যথেষ্ট খুব ভালো থাকে, ব্যবসায়িক চিন্তাভাবনা এদের কিন্তু খুব ভালো থাকে, তর্ক বিতর্ক এই জিনিসটা কিন্তু খুব এরা ভালো বুঝে। এবার সবথেকে ভালো জিনিসটা হচ্ছে যে সূর্য আর শনির মাঝখানে বুধ যখন অবস্থান করবে, তো বুধ নিজের ম্যানেজমেন্টের দক্ষতা দ্বারা এই দুটি গ্রহের দূরত্বটাকে যথেষ্ট কম করার চেষ্টা করবে। যে পরিস্থিতিটা তৈরি হবে, সেই পরিস্থিতির মধ্যে একটা সমতা রাখবে হচ্ছে বুধ। তো যাই হোক, সূর্য তার এই পরিবর্তনটি 3টি নক্ষত্রের উপর সম্পন্ন করবে। ধনিষ্ঠা নক্ষত্র, যার অধিপতি হচ্ছে মঙ্গল, শতবিশা নক্ষত্র, যার অধিপতি হচ্ছে রাহু, এবং পূর্বা ভাদ্রপদ নক্ষত্র, যার অধিপতি হচ্ছে দেবগুরু বৃহস্পতি। তো প্রত্যেকটি নক্ষত্র সম্পর্কেই তুলে ধরবো যে সূর্যের কী প্রভাব পড়বে এই কুম্ভ রাশির উপর। প্রত্যেকটি আলোচনায় ধাপে ধাপে করব। কুম্ভ রাশির ক্ষেত্রে সূর্য হচ্ছে সপ্তম ঘরের অধিপতি, এবার রাশির উপর অবস্থান করবে, আর সঙ্গে বুধ অবস্থান করছে। বুধ হচ্ছে পঞ্চম ঘরের অধিপতি এবং অষ্টম ঘরের অধিপতি, রাশির উপর অবস্থান করবে। কুম্ভ রাশির ক্ষেত্রে বুধ হচ্ছে কারক গ্রহ। এবার রাশির উপর শনির অবস্থান করছে, তো 3টি গ্রহ একসাথে অবস্থান করছে রাশির উপর, এই কুম্ভ রাশির উপর। তাহলে তো 3টে গ্রহের যথেষ্ট প্রভাব থাকবে এই সময়। আর সূর্য আর শনির একসাথে অবস্থান বিপরীত পরিস্থিতি এই রাশির উপর তৈরি হবে, যার সমতাটাকে বজায় রাখবে এবার বুধ এই ঘরে 27 তারিখ পর্যন্ত থাকবে, তারপরে আবার রাশি পরিবর্তন করে দিবে।
তো পঞ্চমপতির সাথে রাশির অধিপতির জুতি, এটা তো একটা ভালো ফল কুম্ভ রাশি পাবে। তার সাথে আবার সূর্যের সাথে বুধের জুতি, বুধাদিত্য যোগ, এই যোগেরও ভালো ফল পাবে। এবং বুধের অবস্থান রাশির উপর হয়ে যাওয়া মানে বুধ তো দিকবলী হয়ে গেল, কারক হয়ে গেল, এখানটাতে বলে বৃদ্ধি পেয়ে গেল বুধের। অর্থাৎ বুধ যে এই যে ম্যানেজমেন্টের কারক, ব্যবসার কারক, বাণীর কারক, যেরকম ভালো ফল রাশির উপর দিবে, সেরকম আবার আগামী দিনে যে যখন বুধ আবার রাশিটা পরিবর্তন করবে, দ্বিতীয় ঘরে যাবে, সেই অবস্থানটাও কিন্তু এই কুম্ভ রাশির জন্য যথেষ্ট ভালো প্রভাব দিবে, ভালো ফল দিবে। তো যাই হোক, আজকে আলোচনাটা হচ্ছে এই 3টি গ্রহকে নিয়ে রাশির উপর। তো সেই সময় যখন পরিবর্তন হবে সেই সময় বিশেষ আলোচনা করব। তবে বর্তমান পরিস্থিতিতে বুধ সম্পর্কিত যে কাজগুলো হয়, যেমন ব্যবসার কাজ, ম্যানেজমেন্টের কাজ, লেখালেখির কাজ, এই কাজগুলো কিন্তু এই সময় সম্পূর্ণ হবে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। এবং বুধ এই সময় আবার মিডল ম্যানেরও ভূমিকা তৈরি করবে। অনেক অসম্পূর্ণ কাজ কুম্ভ রাশির ক্ষেত্রে সম্পূর্ণ হবে, সেটা সরকারি ক্ষেত্রে হোক কিংবা পাবলিক ক্ষেত্রে হোক। এ সময় কিন্তু কুম্ভ রাশির মানে যে ডিসপুট জায়গাগুলো ছিল, বর্তমানে সেই ডিসপুট জায়গাগুলো একটা মীমাংসার দিকে যাবে, একটা সমঝোতার দিকে চলে আসবে। এরকমই কিন্তু পরিবেশ তৈরি হবে। অর্থাৎ বুধ এই সূর্য আর শনির মাঝখানে অবস্থান করে বর্তমানে যে সমস্ত লিগগুলো ছিল, যেগুলো হচ্ছিল না এই কুম্ভ রাশি, সেই জিনিসগুলোর সমাধান যথেষ্ট হবে এই সময়। তো যাই হোক, 13ই ফেব্রুয়ারি থেকে 18ই ফেব্রুয়ারি পর্যন্ত সূর্য অবস্থান করবে ধনিষ্ঠা নক্ষত্রে। এবার ধনিষ্ঠা নক্ষত্রের অধিপতি হচ্ছে মঙ্গল। কুম্ভ রাশির ক্ষেত্রে তৃতীয় ঘর, যেটা পুরুষত্ব পরাক্রমের ঘর, মেষ রাশি, আর কর্মের ঘর যেটা হচ্ছে বৃশ্চিক রাশি, এই দুটি ঘরের অধিপতি হয় মিথুন রাশি, যেটা পঞ্চম ঘরে অবস্থান করছে বুধেরই রাশিতে। এবং দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসু নক্ষত্র অবস্থান করছে। আর এই সময় দেবগুরু বৃহস্পতি আবার চতুর্থ ঘর বৃষ রাশিতে অবস্থান করছে। তার দৃষ্টি যে পড়ছে আবার কর্মের ঘর বৃশ্চিক রাশির উপর। অর্থাৎ এই সময়কালে যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। 7.5 মধ্যে সূর্যের এই অবস্থান যথেষ্ট ভালো অবস্থান কুম্ভ রাশির ক্ষেত্রে। এই সময় নিজের যোগ্যতা দ্বারা যথেষ্ট কর্ম করবে এবং যথেষ্ট উপার্জনও করবে এই কুম্ভ রাশি। শিক্ষার দিক থেকে যেরকম উন্নতি হবে, সেরকম আবার যারা প্রতিযোগী পরীক্ষাতে বসছে বা কোনো সরকারি চাকরির ইন্টারভিউতে বসছে, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। আবার এই সময় যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই যে সপ্তম ঘর তো ব্যবসা বাণিজ্যের ঘর, আর মঙ্গল হচ্ছে কুম্ভ রাশির ক্ষেত্রে কর্মের ঘরের অধিপতি, আর সপ্তম ঘরের অধিপতি সূর্য রাশির উপর অবস্থান করছে। তাহলে এই সময় যদি কেউ মনে করে যে কোনো নতুন ব্যবসা বাণিজ্য করবে, এরকম যদি চিন্তা ভাবনা থাকে, তারাও কিন্তু ব্যবসা বাণিজ্যের জন্য এই সময়টাও যথেষ্ট ভালো সময়। তবে এই সময়কালে কোনো রকমভাবে নেগেটিভ চিন্তা ধারণা মনের মধ্যে নিয়ে আসা যাবে না। সবগুলো জিনিসকে ভালো চোখে দেখতে হবে, পজিটিভ চিন্তা নিয়ে আসতে হবে যে আমি ওর যোগ্য না, সে আমার যোগ্য না, আমি তার সাথে কেন মিশবো, তার সাথে কেন কথা বলবো, কেন তার সাথে আমি ব্যবসা বাণিজ্য করব। কুম্ভ রাশির মধ্যে সবথেকে এটা কিন্তু বাজে গুণ রয়েছে। কেউ একটু কিছু আঘাত করে দিল তো হয়ে গেল ওখানটাতে, ওটা নিয়ে সারাদিন ওই ঘুরপাক, শুধু চিন্তা করতেই থাকবে। পারলে 2 দিন ওই জিনিসটা নিয়ে চলবে, 7 দিন 10 দিন, যে আমাকে সে অমুক সময় সেই কথা বলেছিল, এগুলো ধরে থাকলে চলবে না। এই সময় যথেষ্ট ভালো সময় তৈরি হয়েছে কুম্ভ রাশিদের, যার জন্য নেগেটিভ জিনিস থেকে যথেষ্ট দূরে থাকতে হবে এই কুম্ভ রাশিকে, তাহলে যথেষ্ট ভালো ফল কিন্তু পাবে এই সময়। যারা সরকারি কাজ করছেন কিংবা বেসরকারি কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো সময়। তাদের উপরে যারা আবার কাজ করছেন, উপরের স্তরের লোকেদের সাথে যদি সম্পর্ক ভালো থাকে, তো অনেক বড় বড় কাজ এ সময় সম্পূর্ণ হবে। এ সময়কালে পিতার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো থাকবে, পিতার সাপোর্ট যথেষ্ট পাবে, সমাজে মান সম্মান যথেষ্ট বৃদ্ধি পাবে। তবে সাংসারিক জীবনে কোনো সময় এই সময় ইগো জিনিসটাকে নিয়ে আসা যাবে না। যারা সাংসারিক জীবন পালন করছেন, না তো সংসারে কিন্তু একটা অশান্তির পরিবেশ হবে, এবং কোনো সরকারি লোকের সাথে বা কোনো প্রশাসনের ঝুটঝামেলায় নিজেকে কিন্তু জড়িত করা যাবে না। এ সময়কালে কর্মক্ষেত্রে যথেষ্ট ব্যস্ততা বৃদ্ধি পাবে এবং কর্মসূত্রে ছোটোখাটো যাত্রা হবে। যারা মিডিয়ার সাথে রয়েছেন, সেলসের কাজে যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। শিক্ষার দিক থেকে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। যারা আবার খাবার দাবারের কাজে বা খাবার দাবারের ব্যবসার সাথে যুক্ত রয়েছেন, হোটেল, রেস্টুরেন্ট, ক্যাটারিং বা কোনো খাবারের প্রোডাক্টের কাজে যুক্ত রয়েছেন, কিংবা সরকারকেই এই রকম প্রোডাক্ট সাপ্লাই দিচ্ছেন, তাদের জন্য যথেষ্ট ভালো যোগ, খুব ভালো সময় হতে যাচ্ছে এই কুম্ভ রাশির। তো এরপরে আবার 19 তারিখ থেকে মার্চ মাসের 3 তারিখ পর্যন্ত সূর্য অবস্থান করবে শতবিশা নক্ষত্রে, যার অধিপতি হচ্ছে রাহু। এবার রাহু তো দ্বিতীয় ঘর, যেটা ধনসম্পত্তির ঘর, বাণীর ঘর, খাবার দাবারের ঘর, এই ঘর থেকে বিচার করা হয়। এই ঘরে রাহু অবস্থান করছে, তা আবার উচ্চ শুক্রের সাথে। শুক্র তো এখানটাতে মীন রাশিতে উচ্চ অবস্থায় রয়েছে।
তো রাহু অবস্থান করছে রাশির অধিপতি, এই কুম্ভ রাশির অধিপতি শনির নক্ষত্র উত্তরা ভাদ্রপদে। আবার এই সময় শুক্রও কিন্তু এই উত্তরা ভাদ্রপদ নক্ষত্রেই অবস্থান করছে। আর রাশির অধিপতি শনি অবস্থান করছে মার্গী অবস্থায় দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আর দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে চতুর্থ ঘর বৃষ রাশিতে, তার সাথে শুক্র। এই দেবগুরু বৃহস্পতি আর শুক্রের মধ্যে তো রাশি পরিবর্তন হয়ে গেছে এখানটাতে। এই সময়কালে দেবগুরু বৃহস্পতির দৃষ্টি কর্মের ঘরে পড়ছে, আবার শুক্রের দৃষ্টি সপ্তম দৃষ্টি পড়ছে অষ্টম ঘরে, আবার দেবগুরু বৃহস্পতিরও কিন্তু পঞ্চম দৃষ্টি ওই অষ্টম ঘরে পড়ছে, মিলিত একদম দৃষ্টি। ওদিকে শুক্র আর রাহুর দৃষ্টি পড়ছে, এদিকে আবার এই দেবগুরু বৃহস্পতির দৃষ্টি পড়ছে। তো এই সময়কালে অনেক দিক থেকে লাভবান হবে এই কুম্ভ রাশি। আকস্মিক ধনসম্পত্তি এই অষ্টম ঘর থেকে বুঝায়। তো এই আকস্মিক ধনসম্পত্তি জিনিসটা লাভ করবে। দীর্ঘদিন ধরে আত্মীয় স্বজনদের মধ্যে যদি কোনো পৈতৃক সম্পত্তি বিবাদ হয়ে থাকে, যার কোনো মীমাংসায় হচ্ছিল না বছরের পর বছর, তো এই সময় কিন্তু এই রকম পৈতৃক সম্পত্তিজনিত কোনো যদি বিবাদ থাকে, সেটা কোনো তৃতীয় ব্যক্তির দ্বারা সমাধান হবে এবং আকস্মিকভাবে অর্থ লাভের একটা মানে ভালো একটা সময় এই সময় কিন্তু তৈরি হচ্ছে। আবার যারা সরকারি কিংবা বেসরকারি কাজে গ্র্যাচুইটি, প্রভিডেন্ট ফান্ড, তারপরে কোনো ইন্স্যুরেন্সের কাজ বা ম্যাচুরিটি ক্লেম পাচ্ছিলেন না কাগজপত্রের অভাবে, এগুলোও আবার হবে। আবার বহুদিন ধরে হয়তো কোনো আত্মীয় স্বজনদের সাথে কোনো একটা গণ্ডগোল ছিল, এর মুখ দেখা দেখি বন্ধ, কেউ কারোর পাশে আসছিল না। 7.5 মধ্যে তো কুম্ভ রাশি এগুলো দৃশ্য হামেশা দেখেই ফেলেছে, যে আত্মীয় স্বজনরা কীভাবে মুখ ঘুরিয়ে চলে গেছে, বিপদের সময় কেউ এসে হাত ধরেনি। এখন সেই আত্মীয় স্বজনরা আবার টার্নিং নেবে এবং নিজেদের ভুল জিনিসটাকে বুঝতে পারবে এবং তারাও একটা মীমাংসা চাইবে যে তার সাথে যেন আমাদের সম্পর্ক সেই আগের মতন হয়ে যায়। এই সময় যারা কথাবাচকের কাজ করছেন, ওকালতির কাজ করছেন, অ্যাডভাইসারের কাজ করছেন, রাইটার হিসাবে কাজ করছেন, তাদের জন্য যথেষ্ট ভালো। আবার যারা স্ত্রীবর্গীয় ব্যবসার সাথে জড়িত, যেমন অলংকারের ব্যবসা, কসমেটিকের ব্যবসা, ফ্যাশন ডিজাইনার, বিউটিশিয়ান, এই সমস্ত কাজ যথেষ্ট ভালো হবে। খাবার দাবারের কাজগুলো যথেষ্ট ভালো হবে এই সময়। যারা ফাস্টফুড জাতীয় খাবার বা কোনো খাবারের প্রোডাক্টের সাথে যুক্ত রয়েছেন, ধান, চাল, গম ইত্যাদি ব্যবসার সাথে যারা যুক্ত রয়েছেন, তাদের জন্য যথেষ্ট ভালো হতে যাচ্ছে। এরপরে আবার মার্চ মাসের 4 তারিখে সূর্য অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আবার এই সময়ে মঙ্গলও মার্গী হয়ে যাচ্ছে মাঝখানে, আবার বুধও কিন্তু রাশি পরিবর্তন করে নিচ্ছে 27 তারিখে। 27 তারিখের পরে বুধ রাশি পরিবর্তন করবে। বুধ দ্বিতীয় ঘরে অবস্থান করবে, ধনসম্পত্তির ঘর। আর সূর্য অবস্থান করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপদে। আবার এই কুম্ভ রাশির অধিপতি শনি, এই শনিও তো পূর্বা ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করছে। তো এই সময়কাল যথেষ্ট ভালো থাকবে কুম্ভ রাশির ক্ষেত্রে যারা জায়গা জমি সংক্রান্ত সমস্যায় ভুগছেন। দেবগুরু বৃহস্পতি চতুর্থ ঘরে অবস্থান করছে বৃষ রাশিতে। দেবগুরু বৃহস্পতি আবার মার্গী অবস্থায় রয়েছে, তার দৃষ্টি আবার কর্মের ঘরে পড়ছে। তো বিদেশ সংক্রান্ত কাজগুলো এই সময় যথেষ্ট ভালো হবে কুম্ভ রাশির। এ সময় যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছে অথবা কর্মসূত্রে বিদেশেই রয়েছে, তাদের একটা মানে ভালো উন্নতির যোগ দেখা দিচ্ছে। দীর্ঘদিন ধরে যে কাজগুলো বন্ধ হয়ে গেছিলো এই কুম্ভ রাশির ক্ষেত্রে, যারা বিল্ডিং বানাচ্ছে তো বানাচ্ছে এই 2-3 বছর ধরে, যার কোনো গতি ছিল না, রাস্তাঘাটের কাজ করছে তো বহুদিন ধরে করছে, বা কোনো একটা প্রজেক্টের কাজে যারা যুক্ত ছিল যেটা দীর্ঘদিন ধরে হয়ে আসছে, এই সমস্ত কাজে উন্নতির যোগ রয়েছে। কিংবা এই সমস্ত কাজের সাথে যারা আবার যুক্ত রয়েছেন, যে লেবার সাপ্লাই, লেবার কন্ট্রাক্ট, মালপত্র সাপ্লাই, তাদের ক্ষেত্রে যথেষ্ট ভালো হতে যাচ্ছে। সরকারি বিলগুলো উদ্ধার হবে, অনেক ক্ষেত্রে বিলগুলো উদ্ধার হবে। তো অর্থকরীরও সমস্যার সমাধান হবে। এবং যারা আবার জায়গা জমি কেনার চেষ্টা করছেন, যে ভালো একটা অনুকূল পরিবেশ পাচ্ছিলেন না বা অনেক দিন ধরে ভালো জায়গা কিনবেন, এরকম যোগও তৈরি হচ্ছে। আবার নিজেদের জায়গা জমি বিক্রি করারও যোগ তৈরি হচ্ছে এই সময়কালে। এই সময়কালে বাড়িতে মাঙ্গলিক কার্য অনুষ্ঠিত হবে। দাম্পত্য জীবনে যথেষ্ট ভালো থাকবে। সরকারি কাজে যাদের কল লেটার, ইন্টারভিউ লেটার, প্রমোশন লেটার, অ্যাপয়েন্টমেন্ট লেটার আটকে পড়েছিল, এই কাজগুলো যথেষ্ট কুম্ভ রাশির সবথেকে ভালো হবে। তো যাই হোক, সূর্যের গোচর যথেষ্ট ভালো হতে যাচ্ছে এই কুম্ভ রাশির ক্ষেত্রে। তো সব তো শুধু ভালো ভালো বলে দিলাম, তো এবার যেদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে সেই জিনিসগুলো তো বলা উচিত। এই কুম্ভ রাশিকে কোন কোন দিকে আবার খেয়াল রাখতে হবে। তো কোনো রকমভাবে কারোর সাথে বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না, এটা কিন্তু বিশেষ করে মনে রাখতে হবে। কোনো প্রশাসনের ব্যক্তির সাথে কোনো রকম বাগবিতণ্ডায় জড়িত হওয়া যাবে না। এবং কোনো কাজ করতে গেলে আগে রুটম্যাপ করে নিতে হবে। সাংসারিক জীবনে কোনো রকমভাবে ইগো জিনিসটাকে নিয়ে আসতে হবে না, নিয়ে আসা যাবে না। শরীরচর্চা, প্রাণায়াম এগুলো অবশ্যই করতে হবে। যারা রক্তচাপজনিত সমস্যায় ভুগছেন
তারা বিশেষ মানে সাবধানে থাকবেন। কুম্ভ রাশির জাতক জাতিকাদের বলবো, যাদের বৃদ্ধ পিতামাতা রয়েছেন তাদের প্রতি বিশেষ খেয়াল রাখবেন। একটা অস্থিভঙ্গের ব্যাপার বা অস্থিজনিত সমস্যা বা নেত্রজনিত সমস্যা এগুলো কিন্তু হওয়া মানে প্রবল সম্ভাবনা থাকছে। তার সাথে এই সময় কিন্তু কোনো থার্ড পার্টি বা কোনো তৃতীয় ব্যক্তি জীবনে উঠে আসবে, যার দ্বারা কিন্তু অনেক কাজ সম্ভব হবে এবং তাদেরকেও কিন্তু বিশ্বাস করা যাবে না। অর্থাৎ কোনো কাজ করতে গেলে তাদের কাছ থেকেও কিন্তু লেখাপড়ির প্রয়োজন রয়েছে, এটা কিন্তু যথেষ্ট খেয়াল রাখতে হবে। এবং সরকারি কাগজপত্রে সই করতে গেলে 10 বার চিন্তা ভাবনা করেই করতে হবে এবং যে কোনো কাজ করতে গেলে বাড়ির গুরুজনদের পরামর্শ অবশ্যই নিতে হবে এবং কোনো কাজ করতে গেলে পিতামাতার আশীর্বাদ অবশ্যই নেবে। এ সময়কালে কোন উপাচার করবে? যেহেতু 7.5 চলছে, প্রত্যেকদিন হনুমান চল্লিশা, বজরংবাণ এগুলো পাঠ করবেন এবং সূর্যদেবকে প্রত্যেকদিন অর্ঘ্য দিবেন। সূর্য হচ্ছে সপ্তমপতি, ব্যবসা বাণিজ্যের কারক, রোজগারের আয় ইনকাম, এই সপ্তম ঘর। অতএব সূর্যদেবকে অবশ্যই অর্ঘ্য দিবেন। আর হনুমান চল্লিশা, বজরংবাণ পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। তো যাই হোক প্রিয় দর্শক বন্ধুরা, আজকে অনেক কথা আলোচনা করলাম এই কুম্ভ রাশিকে নিয়ে। যদি এই আলোচনা সত্যিই ভালো লাগে তাহলে এই অ্যাস্ট্রো এসএম বাংলা চ্যানেলকে নিজের ভেবে সাবস্ক্রাইব করবেন। আপনারা সবাই ভালো থাকেন, ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।